আচ্ছা দিশা বলো তো, আমি ট্রেনে আছি, এটার ইংলিশ কি হবে? I am in the train. আই এম ইন দ্য ট্রেন, কিন্তু এই সেন্টেন্সটা ভুল। স্যার তাহলে এটা ঠিক কোনটা হবে? আমি তো জানতাম এটাই ঠিক। আচ্ছা তাই, তুমি এটা জানতে? ওকে ঠিক আছে, আজকের পর থেকে আশা করি আর ভুলটা করবে না। ভালো করে বুঝো, যে গাড়িতে আমরা চলাফেরা করতে পারি মানে মুভমেন্ট করতে পারি সেক্ষেত্রে আমরা অন ইউজ করব, আর যে গাড়িতে আমরা মুভমেন্ট করতে পারি না সেক্ষেত্রে আমরা ইন ইউজ করব। ফর এক্সাম্পল আমি যদি ট্রেনের ক্ষেত্রে বলি, সো সেখানে চলাফেরা করা যায়, তাহলে অন হবে, আই এম অন দ্য ট্রেন। আর আমি যে গাড়িতে চলাফেরা করতে পারবো না সেক্ষেত্রে ইন। ওকে, আই এম ইন দ্য কার। ওকে, তাহলে বলো তো যে আমি ট্যাক্সিতে আছি, এটার ইংলিশ কি হবে? I am in the taxi. আই এম ইন দ্য ট্যাক্সি, কারণ এখানে চলাফেরা করা যাচ্ছে না। বলো তো আমি বাসে আছি, I am on the bus. আই এম অন দ্য বাস। কেন অন কেন? কারণ এখানে চলাফেরা করা যাবে। কারণ বাসেতে চলাফেরা করা যাবে। তাহলে তোমরা জানলে যে যে গাড়িতে আমরা চলাফেরা করতে পারি সেক্ষেত্রে আমরা অন ইউজ করবো সেই যানবাহনের আগে, এবং যে গাড়িতে আমরা চলাফেরা করতে পারবো না সেখানে আমরা ইন ইউজ করব। ওকে, এখন তোমাদের জন্য আমি একটা প্রশ্ন দিলাম যে আমি মেট্রো ট্রেনে আছি, এটার ইংলিশ কি হবে তোমরা কমেন্টে লিখে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।